হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনারা আমার ব্লগে দেখতে পাবেন আমরা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বন্যার কারণে যে দুর্ভোগে পড়েছিলাম সেটা, এবং বন্যায় রাস্তাঘাটের কী অবস্থা হয়েছিল সেটাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। আর সেটা দেখতে হলে আপনাদেরকে আমার পুরোটা ভিডিওই দেখতে হবে, তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। আমরা এখন আছি আমার ভাইয়ের বাসায়। তো ভাইয়ের বাসা থেকে আমরা এখন বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা 14 বছর পর বাংলাদেশে এলাম, কিন্তু বাংলাদেশে যে এলাম সময়টা ভালো ছিল না, কারণ সারা দেশে হরতাল, কারফিউ, তারপর সরকার পতন হলো, এখন আবার বন্যার জন্য ঢাকা চট্টগ্রামের যোগাযোগ বন্ধ। তো সেই জন্য আমরা ঢাকায় যেতে পারছিলাম না। 2 দিন আগে আমাদের ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু বন্যার জন্য যোগাযোগ বন্ধ, তাই ঢাকা যেতে পারছিলাম না। যদিও আমরা ট্রেনের টিকিটও কেটেছিলাম, কিন্তু বন্যার জন্য ঢাকা চট্টগ্রামের সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেল। প্লেনও আমরা টিকিট কাটার চেষ্টা করেছি, কিন্তু টিকিট পাইনি। তো 14 বছর পর বাংলাদেশে এসে আমি আমার নিজস্ব চট্টগ্রামে মাত্র 7 দিন থাকতে পেরেছি। মাত্র 7 দিন আমি আমার আপনজনদের সাথে একটু সময় কাটালাম। এখন তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এটা যে কত কষ্টের সেটা আসলে বলে বোঝানো যাবে না। জানি না ওদেরকে আবার কবে দেখব, এত বছর পর দেখলাম, তাই কিছু ছবি তুলছি। সব ধরনের বিদায় মুহূর্তই কিন্তু অনেক কষ্টের, তবুও মানুষকে বিদায় নিয়ে নিজ গন্তব্যে পৌঁছাতে হয়। এখন আমরা আমার ভাইয়ের বাসা থেকে নিচে নামছি, কারণ নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আর এ ধরনের পরিস্থিতিতে কোনো গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকা যেতে চাইছে না, কারণ কোনো গাড়ি চলাচল করছে না। অনেক কষ্ট করে ডাবল ভাড়া দিয়ে আমরা এই গাড়িটাকে ঠিক করেছি, কারণ আজকের মধ্যেই আমাদেরকে ঢাকায় গিয়ে পৌঁছাতে হবে। আগামীকাল রাতে আমাদের ঢাকা থেকে কানাডার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা হলো ঢাকা চট্টগ্রামের মহাসড়ক। রাস্তার পাশে দেখেন সব বাস ট্রাক থেমে আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে 2 দিন ধরে বন্যার জন্য কোনো যানবাহনের চলাচল করছে না। শুধুমাত্র আমরা যাচ্ছি, কারণ আমাদের না গিয়ে কোনো উপায় নেই। আগামীকাল আমরা ঢাকা থেকে কানাডার উদ্দেশ্যে রওনা দিব। বন্যায় দুর্গতদের সাহায্য নিয়ে যাচ্ছে। আমাদের সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য খাবার নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে শুধুমাত্র এরকম কিছু ট্রাক পাওয়া যাচ্ছে রাস্তায়, তারা শুধু বন্যার্তদের জন্য সাহায্য নিচ্ছে। আর তেমন একটা গাড়ি কিন্তু চলাচল করছে না, কারণ সারা রাস্তায় কিন্তু পানি ছিল গতকাল রাতে, তো এখনো পানি সরে নাই। অনেকেই আমাদেরকে বলেছে যে আপনারা যেতে পারবেন না, অর্ধেক পথ গেলে আবার চিটাগাঙে ফিরে আসতে হবে, কারণ মিরসরাই থেকে গাড়ি আবার রিটার্ন করাচ্ছে। তবে আমাদেরকেও কিন্তু রিটার্ন করাতে চাইছিল। আমরা বলেছিলাম যে আমরা বিদেশ জাতি, আমাদের ফ্লাইট আছে, সেজন্য আমাদেরকে বিশেষ ব্যবস্থায় ছেড়ে দিয়েছে। তো আর আমরা রিস্ক নিয়ে কিন্তু আজকে আমরা রওনা দিলাম, কারণ আমাদের কোনো উপায় নাই। আর আমরা এই গাড়িটাকে ডাবল ভাড়া দিয়ে ঠিক করেছি। কোনো গাড়ি কিন্তু আজকে ঢাকায় যেতে রাজি হচ্ছে না। আমরা এই মাইক্রোটাকে আমরা ডাবল ভাড়া দিয়ে রাজি করিয়েছি অনেক কষ্ট করে।
সব গাড়ি আটকা পড়ছে। ওরে আল্লাহ, সব কোনো ট্রাকই যেতে দিচ্ছে না। এই যে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো 4 দিন ধরে এখানে আটকা পড়ে আছে। এগুলো হয়তো ঢাকাগামী বা চট্টগ্রামগামী। এখানকার যে ড্রাইভাররা আছে তারা বলছে যে 4 দিন ধরে এখানে আটকা পড়ে আছে, কোনো দিকে যাওয়ার কোনো উপায় নেই। মিরসরাই থেকে কুমিল্লা পর্যন্ত এই গাড়ির জ্যাম আছে। আবার কোনো কোনো গাড়ি কিন্তু মিরসরাই থেকে আবার চট্টগ্রামের দিকেই ফেরত আসছে, কারণ মিরসরাইয়ের পর আর যাওয়া যাচ্ছে না। ওইদিকে একটু একটু ছাড়তেছে না, ও টার্ন করতেছে। কাপড় শুকাইতে দিছে, কাপড় দিয়ে কাপড় শুকাইতে দিছে। ওরা 2-3 দিন এখানে না, যে আমাদের সামনে দেখেন ভ্যানের মধ্যে মানুষ যাচ্ছে, কারণ কোনো গাড়ি চলাচল করছে না, তাই কেউ কেউ ভ্যান ভাড়া করে যাচ্ছে। তবে ওরা কিন্তু ঢাকায় যাবে না, ওরা হয়তো কাছেই ফেনীর আগে কোথাও যাবে। ফেনীর পরে কিন্তু আর কোথাও মানে ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই। ফেনীর লালপুলে অনেক পানি, সেই পানি এখনও সরে নাই, যার জন্য এখনও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি বা গাড়ি চলাচল করছে না। এই তো এখানে আমাদের গাড়িটা আবার থেমে গেল। আমাদের গাড়ি কিন্তু একটু পথ গিয়ে গিয়ে আবার থেমে যাচ্ছে, কারণ রাস্তায় এত গাড়ি থেমে আছে, তো গাড়ি চলার কোনো উপায় নেই। যদিও বা ভিডিওতে দেখে মনে হচ্ছে যে আমাদের গাড়ি অনেক তাড়াতাড়ি চলছে, আসলে তা না, খুব স্লোলি চলছে এবং একটু পর পরই থামাতে হচ্ছে। এই যে দেখেন এগুলো কিন্তু বন্যার পানি। এই পানিগুলো কিন্তু আমাদের যে গাড়িটা চলছে যে রাস্তায়, এই রাস্তায় ছিল, তবে এখন রাস্তা থেকে সরে গিয়েছে। এটা কি নদী? এটা কি নদী? হ্যাঁ, এটাই ডুবছে। ঘরগুলো ডুবছে, দোকানপাট বেড়েছে। ঘরগুলি ডুবানো, মানে এখন রাস্তা থেকে একটু পানি সরছে, মানে এদিক দিয়ে পানির জন্য ওই যে এখন রাস্তার মধ্যে পানি। অনেক পানি ছিল, এই যে এখন রাস্তার বাইরে গেছে আর কি পানিগুলো। আজকের এই পরিস্থিতিতে আমি কিন্তু কোনো পুলিশ, ট্রাফিক বা কোনো সেনা কর্মকর্তাকে রাস্তায় দেখতে পাচ্ছি না, যে যানজট ছুটানোর জন্য বা
বন্যার্থদের সাহায্য করার জন্য। যেখানে গাড়ির জ্যাম আটকে পড়েছে সেখানে কিন্তু ছাত্ররা বা গ্রামের জনগণ সেই জ্যামগুলি মানে ছুটাচ্ছে বা বন্যার্থদেরকে সাহায্য করছে। হাসিনা সরকার পলায়নের সাথে সাথে যেহেতু সারা দেশের পুলিশেরাও পলাতক রয়েছে, সেহেতু পুলিশেরা এখানে রাস্তায় না থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা রওনা দেওয়ার আগে চট্টগ্রাম থেকে শুনেছি যে রাস্তায় আর্মিরা আছে, তো রাস্তায় কোনো সমস্যা নাই, মানে বিপদমুক্ত। কিন্তু আসলে তা না। আমি একজন আর্মি অফিসারকেও বা আর্মির কোনো সেনাবাহিনীর কোনো কর্মকর্তাকেই আমি দেখতে পেলাম না যে রাস্তায় আছে। আপনারাও দেখেন ভিডিওতে, কেউ কিন্তু কোনো সেনা কর্মকর্তা কিন্তু এই রাস্তায় নেই। যদিও বলেছে যে নিউজে বলেছে যে সেনা কর্মকর্তারা বন্যার্থদেরকে সাহায্য করছে বা এই যে রাস্তা ভেঙে গেছে বা ব্রিজ ভেঙে গেছে সেইখানে মানে গাড়ি চলাচলের জন্য আর্মি অফিসাররা হেল্প করছে, কিন্তু না, আমি কিন্তু কোনো ধরনের আর্মি অফিসারকে এখানে আমি দেখতে পাচ্ছি না। ট্রাকে করে যারা বন্যার্থদের জন্য সাহায্য নিয়ে আসছে তারা কিন্তু সবাই ছাত্র অথবা সাধারণ জনগণ। যে দেখেন আমার সামনের ট্রাকটা, তো কিন্তু ওরা বন্যার্থদের জন্য সাহায্য নিয়ে এসেছে। নৌকার মধ্যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে অনেক গাড়ি আটকা পড়ে আছে, আর এগুলোর মধ্যে কোনো কোনো গাড়ি কিন্তু 4 দিন ধরে এখানে আটকা পড়ে আছে। ওরা নাওয়া খাওয়া সব এখানেই, কেউ খেতে দিলে খেতে পাচ্ছে, নিলে নাই। খাবার দিতে আসছে, খাবার আমাদের গাড়িটা এখানে আটকা পড়েছে। আমাদের গাড়িটা আসলে কতক্ষণ পর পরই আটকা পড়ে, অনেক কষ্ট করে ড্রাইভার চালাচ্ছে, তো আবার কিছুক্ষণ জায়গায় গিয়ে আটকা পড়ে থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা আবার চালায়। এইভাবেই আমরা আসলে যাচ্ছি, কিন্তু আমরা এখনও ফেনীতে এসে পৌঁছাই নাই। সবচেয়ে বড় বন্যা যেখানে সবচেয়ে বেশি পানি এখনও আছে, রাস্তা যেখানে বেশি ব্লক হয়ে আছে সেটা হচ্ছে ফেনীর লালপুলে আসলে এখনও পানি সরে নাই, আমরা শুনতে পাচ্ছি। এই যে দেখেন এখানে অনেক জ্যাম।
রাস্তায় এত পানি উঠেছে যে কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি নৌকা চলাচল করছে। দোকানটা কতটুকু বুঝছে দেখি, দোকানের সব জিনিস রাস্তা দিয়ে সইরা ইয়াতে আনা হয়েছে ডুবানো। এই যে আবারও আমরা আটকা পড়লাম। আসলে আমরা যে কতক্ষণ পর পর আটকা পড়ছি সেটা কিন্তু আমি ভিডিও করতে পারছি না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাই তো কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে দেখেন, ওই যে ট্রাকটাতে ছাত্ররা আছে, ওরা আসলে সাহায্য করতে এসেছে, আর যানজটও ছুটাচ্ছে ওরা, আবার বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রীও দিচ্ছে। আসলে ছাত্ররা কয়দিন যাবৎ অমানসিক পরিশ্রম করছে, ওরা মানুষকে অনেক হেল্প করছে, আমরা সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। ওদেরকে স্টপ করে এদিকে গাড়িটা ঢোকানো দরকার ছিল, বড় গাড়িটা। আমরা আবার এখানে জ্যামে আটকা পড়লাম। এক এক জায়গায় জ্যামে আটকা পড়ি, আর মনে হয় যে এখান থেকে বোধহয় আর বের হতে পারবো না। তো যাই হোক, আমরা কিন্তু এখনও যেখানে মেইন বন্যার পানি বেশি, যেখান থেকে গাড়ি আর চলাচল করা যাচ্ছে না, সেখানে এখনও পৌঁছায় নাই। সেটা হচ্ছে ফেনীর লালপুল। তো সেখানে গেলে আমরা বুঝতে পারবো আজকে আমরা ঢাকায় যেতে পারবো কি না। দেখা যাক কি হয়। ঠিক আছে, এই ট্রাকটা না থাকলে সমস্যা হতো না। কেমনে জানো, সামনে আরো গাড়ি আছে না? সবগুলি কোনোটাই আসতে দিচ্ছে না এখন, না?
আমরা কিন্তু চট্টগ্রাম থেকে দুপুর 12টার দিকে রওনা দিয়েছি, আর এখন আমরা ফেনীতে এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে ফেনীর লালপুর। আর এখানে দেখেন লোকজন মাথায় মালামাল নিয়ে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে কে জানে। আসলে এখানে পানিতে গাড়ি আটকা পড়েছে, তো সামনে বা পিছনে কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই, তাই ওরা মালামাল মাথায় নিয়ে হেঁটে হেঁটেই চলছে। হ্যাঁ, এটা পানি, তো অনেক পানি, তো অনেক পানি। বন্যা দুর্গত সমস্ত এলাকায় কিন্তু শুধু যে বন্যার পানি আছে তা নয়, এখানে কিন্তু কোনো ধরনের ইলেকট্রিসিটি নেই, তারপর নেটওয়ার্ক নেই, কারণ বন্যায় ইলেকট্রিক তারগুলো ভেঙে, তারের যে পিলারগুলো ভেঙে পড়ে গেছে এবং তারগুলো ছিঁড়ে পানিতে পড়ে আছে। আর এখানে কিন্তু একটু নিরাপত্তার অভাব আছে, কারণ যেহেতু এখানে পুলিশ নেই এবং গাড়িগুলো আটকা পড়ে আছে, গাড়িগুলো চলছে না, সেহেতু এখানে মাঝে মাঝে ডাকাতিও হচ্ছে, গাড়িতে মালামাল নিয়ে যাচ্ছে। তো সেজন্য ছাত্ররা আমাদেরকে সন্দেহ হওয়ার সাথে সাথে এসে বললো যে, প্রত্যেকেই বলেছে যে আপনারা সবাই গাড়ির দরজা ভালো করে বন্ধ করে রাখেন এবং দরজা জানলা বন্ধ করে রাখেন এবং কেউ বললেও খুলবেন না, কারণ এখানে তো পুলিশ নেই, তো একটু নিরাপত্তার অভাবও আছে। আর এখানে তো কতক্ষণ পর যে পানির মধ্যে, পানি তো আছেই, তার মধ্যে কতক্ষণ পর কিন্তু বৃষ্টিও হচ্ছে। এই পানিতে বৃষ্টির মধ্যে ভিজে ছাত্ররা যেভাবে জনগণকে হেল্প করছে সেটা আসলে কল্পনাতীত। আর যেখানে যানজট হচ্ছে, একমাত্র ছাত্ররা সেই এই যানজটটা ছোটাচ্ছে এবং ছাত্ররা ত্রাণও দিচ্ছে। বিনিময়ে তারা তেমন কোনো টাকা পয়সা পাচ্ছে বলে আমার মনে হয় না, হয়তো কেউ কেউ খাবার দিয়ে সাহায্য করছে। সত্যি ওদের যে ভূমিকা, এটা প্রশংসার দাবিদার। এই পানিতে কিন্তু অনেক মাছ তো আমি দেখলাম আছে, মাছগুলো লাফাচ্ছে এবং ঢেউয়ের সাথে সাথে মাছগুলো ভেসে ভেসে যাচ্ছে। আমরা দুপুর 12টার দিকে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম, তো দুপুর গড়িয়ে বিকাল থেকে সন্ধ্যার পর এখন রাত হয়ে গেছে, জানি না কখন ঢাকায় গিয়ে পৌঁছবো। একমাত্র ফেনীর এই লালপুলেই পানির মধ্যে আমরা 4 ঘন্টা ধরে আটকা পড়ে আছি। সেই যে দুপুরে বাসা থেকে আমরা ওয়াশরুম করে এলাম, ওয়াশরুমে যাওয়ারও কিন্তু কোনো উপায় নেই, কেউই যেতে পারছে না, কারণ এখানে তো আমরা আটকা পড়ে আছি, এখানে কোনো ওয়াশরুমে যাওয়ার কোনো ব্যবস্থাও নেই। তো আসলে এত সমস্যাটা আসলে ভাষায় বোঝানো যাবে না, এটা অনেক যারা এই পরিস্থিতিতে পড়েছে তারাই শুধুমাত্র বুঝবে এটা কতটা কষ্টকর। কারণ এখানে না খেয়ে, ওয়াশরুমে না গিয়ে শুধুমাত্র গাড়িতেই চুপ করে বসে থাকতে হচ্ছে অন্ধকারের মধ্যে। সত্যি এটা অনেক অনেক বিপজ্জনক একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। আমি দেখলাম যে বন্যার পানির নিচের এই মাটিগুলো খুবই আঠালো আর পানিতে অনেক স্রোত, লোকজন একদম হাঁটাই, লোকজনের জন্য হাঁটা অনেক কষ্টকর। আর বন্যাটা কিন্তু শুরু হয়েছে 2 দিন আগে রাতের বেলা, হঠাৎ করে যখন ইন্ডিয়া বাঁধের পানি ছেড়ে দেয়, তখন লোকজন তখন ঘুমন্ত অবস্থায় ছিল, আর তাই অনেকেই ভেসে যায় বা কোথায় যে চলে যায়, লোকজন যোগাযোগ করতে পারে নাই, আর অনেক গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এই বন্যাটা হয় মিরসরাই থেকে 14 গ্রাম এলাকা পর্যন্ত। যেহেতু রাতের বেলা হঠাৎ করে বন্যার পানি চলে এসেছে, যার জন্য সরকার এবং জনগণ কেউই তেমন একটা নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পারেনি, যার জন্য এবারে বন্যায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে।
আর এই ফেনীর লালপুলে তো অনেক ক্ষতি হয়েছে, কারণ এখানে একটা ব্রিজ পুরোপুরি ভেঙে গিয়েছে। দুদিন পরেও এখনও কিন্তু যোগাযোগ ব্যবস্থারও এখানে কোনো উন্নতি হয় না এবং পানিও এখান থেকে সরেনি। আমি আসলে আপনাদের সঙ্গে তেমন একটা ভালোভাবে হয়তো বা ভিডিওতে দেখাতে পারছি না, ক্যামেরায় হয়তো বা ভালোভাবে আসছে না, কারণ একে তো অন্ধকার, তার উপরে গাড়ির গ্লাসগুলো বন্ধ। যেহেতু নিরাপত্তার ভয়ে আমরা গাড়ির গ্লাস খুলতে পারছি না, তো সেই জন্য আমি আপনাদের জন্য তেমন ভালোভাবে ক্লিয়ারলি ভিডিওটা করে দেখাতেও পারছি না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে অনুরোধ, কষ্ট করে হলেও আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন, তাহলে হয়তো আপনারা বন্যার পরিস্থিতি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। পানি সরতেছে। সকাল পর্যন্ত ঢাকা চট্টগ্রাম না অনেক সময় লাগবে। আজকে রাত যাবো সম্ভাবনা। এখানে তো অনেক গাড়ি আটকা পড়ে আছে, তো এক গাড়ির ড্রাইভার বা প্যাসেঞ্জার আরেক গাড়ির ড্রাইভার বা প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করছে, ভাই আজকে কি ঢাকায় যাওয়া যাবে বা আজকে কি চিটাগাঙে যাওয়া যাবে। আসলে এখানে সবাই এক ধরনের চিন্তায় পড়ে আছে যে কখন যে গন্তব্যে গিয়ে পৌঁছাবে। আর যেখানে গাড়ির জ্যাম বা আটকা পড়ে যায়, তারা ছাত্রদেরকে ডেকে বলছে, ভাই আমাদেরকে একটু এখান থেকে বের করে দেন। মানে ওরা না থাকলে মানুষকে আর এখান থেকে গাড়ি এক কদমও চলা সম্ভব হতো না। আসলে পুরো কুমিল্লা আছে পানি, কুমিল্লা ততটা না, এখানে হলো মানে বেশি স্রোত। এই পানিতে কিন্তু অনেক গাড়ি স্টার্টই বন্ধ হয়ে গেছে। তো এখন ভাগ্য ভালো, আল্লাহর রহমতে আমাদের গাড়িটা এখনো ভালো আছে। আসলে এখানে যেই গাড়ির মানে পুরানো গাড়ি এখানে চালানো সম্ভবই না, নতুন গাড়ি নিয়ে তারপর এদিকে চালাতে হবে, নইলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে।
এখনো বৃষ্টি হচ্ছে, যে বোটের নিচে যে ছাতা মাথা। এই কারটা মানে আটকা পড়ছে, দেখো পানির মধ্যে। কার এটা? যে এখানে অনেক পানি। এটা কি আব্দুল্লাহপুর? এটা কোন জায়গা? এখনো লালপুলে? লালপুল এত বড় পানি। 3-4 ঘন্টা 3-4 ঘন্টা হচ্ছে আমরা পানিতে আটকা। পানি এভাবে সরতেছে, তারপরেও কারেন্টের সিরিয়াগুলো থাকবে না তো, কারেন্টের সিরিয়াগুলো থাকবে না, এগুলো মাটির গোড়া নরম হয়ে গেছে তো যাবে না, পড়ে যাবে। দেখেন মাছলাম ওরে বাবা, রাস্তা দিয়ে পানি কিভাবে যাচ্ছে দেখো না, কত লম্বা জায়গা জুড়ে পানি। মাই গড, এই জন্যই বেশি অনেক জায়গা। তো আমরা অনেক কষ্ট করে 4 ঘন্টা লালপুলের পানিতে আটকা থেকে সেখান থেকে আমরা বের হয়ে গেলাম। তো 14 গ্রাম পর্যন্ত আমাদেরকে এই যানজট কিন্তু 14 গ্রাম পর্যন্ত ছিল। 14 গ্রামের পরে আর কোনো পানি নেই। তো যেহেতু আমরা লালপুর পার হয়েছি, তো আশা করছি আমরা আর আজকের মধ্যেই ঢাকায় গিয়ে পৌঁছাতে পারবো। এদিকে কিন্তু ঢাকা থেকে যেসব গাড়ি চিটাগাং দিকে আসছিল সেগুলোকে কুমিল্লায় দাঁড় করে রেখেছে বা ঢাকার দিকে আবার ব্যাক করাচ্ছে, কারণ বন্যার পানির জন্য এবং যানজটের জন্য ওই গাড়িগুলোকে কুমিল্লার পরে আর ক্রস করতে দিচ্ছে না। সেদিন আমরা রাত 2:30টার সময় ঢাকায় এসে পৌঁছেছিলাম, আর আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য আমি আর ভিডিও করতে পারি নাই। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।